আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল হে মুমিনগণে। আজ আমরা কুরআন ও সুন্নাহ থেকে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানব ইনশাআল্লাহ। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে আমাদের ঐক্যের ব্যাপারে কি বলেছেন তা শোনা যাক। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুকরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। অর্থ, তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিভক্ত হও না, এবং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তারপর তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করলেন, ফলে তোমরা তার অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। তোমরা তো অগ্নিকুণ্ডের কিনারে ছিলে, তারপর তিনি তোমাদের তা থেকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা হেদায়েত লাভ করো। এবার জানব একটি বিস্ময়কর হাদিস। আমরা যে প্রচণ্ড গরম বা শীত অনুভব করি তা কোথা থেকে আসে? সহিহ বুখারীর ৫৩৭ নং হাদিসে এসেছে, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলেছিল, হে আমার প্রতিপালক, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি শ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি শীতকালে আরেকটি গ্রীষ্মকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গ্রীষ্মকালে যে প্রচণ্ড উত্তাপ এবং শীতকালে যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো তা জাহান্নামেরই নিঃশ্বাসের প্রভাব। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে বিপদ আসতেই পারে। যে কোনো বিপদে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি চমৎকার দুআ শিখিয়েছেন। দুআটি হল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা। অর্থ, আমরা আল্লাহর জন্য এবং তার নিকটেই আমাদের প্রত্যাবর্তন। হে আল্লাহ, আমার বিপদে আমাকে প্রতিদান দাও এবং আমাকে এর চেয়ে উত্তম প্রতিনিধি বা যা হারিয়েছি তার চেয়ে উত্তম কিছু দান করো। আল্লাহ আমাদের সকলকে কুরআনের ছায়াতলে এক থাকার, জাহান্নামের আযাব থেকে বাঁচার এবং বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ভিডিওটি শেয়ার করে দ্বীন প্রচারে শরীক হন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ইসলামিক একাডেমি এনপি পেজটি ফলো করে সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।